ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আমি মৌসুমি আরো একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কুদ্রির একটি অসাধারণ রেসিপি, যেটা ভাত বা রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু জমে যাবে। অনেকেই হয়তো এরকম আছো কুদ্রি কখনো আগে খাওনি বা কুদ্রি বাড়িতে আসেই না, তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি ফলো করে একবার যদি বানাও, তবে তোমাদেরকেও কিন্তু মাঝে মাঝে মনে হবে যে যে সবজিটি বাজার থেকে কিনে এনে বানিয়ে খাই। আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, কুদরি কিন্তু খুব কম ক্যালোরি যুক্ত একটি সবজি, গরমকালীন সবজি। এখানে রয়েছে প্রচুর জলীয় উপাদান, যেটা এই গরমের হাত থেকে বাঁচানোর জন্য খুবই কাজ করে। এতে রয়েছে প্রচুর পুষ্টি, খনিজ, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি 1 এবং বি 2। যা উচ্চ ফাইবার যুক্ত এই সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু খুবই হেল্প করে। ঘরে যে ছোট বাচ্চাটি আছে তাকেও কিন্তু এই সবজিটা খাওয়ানোর চেষ্টা করবে, যাতে এই গরমে সে সুস্থ থাকতে পারে। তো কিভাবে এই সবজিটা বানাবে, তো সেটাই আজকে শেয়ার করতে চলেছি। ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। কুদরির এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই লাগছে আমাদের প্রথমে কুদরি। আমি দেখো বাজার থেকে কুদরি কিনে এনে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই কয়েকবার 5-6 বার জল দিয়ে ধুয়ে নেবে, কেননা কুদরির গায়ে কিন্তু প্রচুর নোংরা থাকে। এরপরে এটাকে কেটে নিতে হবে। আমি কুদ্রিগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি, আর এর সাথে দিয়েছি হচ্ছে ছোট ছোট দুটো আলু, পেঁয়াজ আর টমেটো। তো পেঁয়াজ হচ্ছে আমার দু রকম দরকার এই রান্নার জন্য। একটা বড় বড় করে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর হচ্ছে আরেকটা পেঁয়াজ দরকার একদম মিহি মিহি করে। এবার দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এই তেলের মধ্যে কিন্তু এই কুদ্রি আর যে আলু এগুলোকে হালকা করে ভাজা করে নেব। খুব বেশি ভাজা করার দরকার নেই বন্ধুরা, বেশি ভাজা করলে খাবারের পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। তো যতটা হেলদি বানানো যায় সেটাই চেষ্টা করছি। আর এটাকে ভেজে তুলে রেখে এই আরো খানিকটা পরিমাণ এখানে তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এরপরে দেখো যে মিহি করে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। আমি যে টমেটোটা নিয়েছিলাম, হাফ টমেটোটা এখানে কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটাও এখানে দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দুটোকেই হালকা করে ভেজে নেব। আর এইদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে একটুখানি জল দিয়ে নিলাম, তার মধ্যে দেখো এই ছোট স্পুনের 2 স্পুন আমি জিরে গুঁড়ো, 2 স্পুন মতন ধনে গুঁড়ো, যে রেগুলার মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেই মশলাগুলোই, আর হলুদ, সবকিছু মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই পেস্টের সাথে দিয়ে দেব হচ্ছে এখন যে পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা করে রেখেছিলাম তার মধ্যে। খানিকটা কষিয়ে নিতে হবে বন্ধুরা। তারপরে যে কুদরি আলু ভাজা করে রেখেছি সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। খুব বেশি তেল আমি এখানে ইউজ করিনি, বারবার করে যেটা বলছিলাম যতটা হেলদি বানানোর চেষ্টা করছি। তবে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু কষানোটা আমার হয়ে যাবে। আর কিরকম অল্প ভাজা করেছি আলু আর কুদরিটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে কিন্তু যখন দেখবো যে মশলা তেল ছেড়ে দিয়েছে তখন যেরকম জল দিয়ে দেব, জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। কুদরি যেহেতু একটু শক্ত হয়, একটু তাই সেদ্ধ হতে একটু টাইম লেগেছে। যদি তোমাদের আরেকটু জল দেওয়ার দরকার প্রয়োজন মনে হয় তবে তোমরা দিয়ে দিতে পারো। কুদরি আর আলুটা ভাজা করার সময় আমি অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়েছিলাম। আর এখন আরেকটুখানি নুন আমি এখানে ইউজ করছি যখন এই মশলাটা কষানো হচ্ছিল। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু দিয়ে জল দিয়ে রান্না করব যতক্ষণ অবধি না কুদরি আর আলুগুলো, আলু সেদ্ধ হতে যদিও বেশি টাইম লাগবে না, কুদরিটা যতক্ষণ অবধি না সেদ্ধ হয়, কেননা আলুটা যেহেতু পাতলা পাতলা স্লাইস করে কাটা, এটা খুব ইজিলি সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে দেখো চাপা দিয়ে রান্না করেছি যতক্ষণ সেদ্ধ না হয়। সেদ্ধ হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। খোলার পরে যে পেঁয়াজগুলো দেখো এরকম পাপড়ি ছাড়িয়ে নিয়েছিলাম 4 ভাগ করে, সেই পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো এই কুদরির মধ্যে। এই পেঁয়াজগুলো কিন্তু একটু এরকম গোটা গোটা থাকলেই দেখতে বেশ ভালো লাগবে, আর খেতে যখন মুখে পড়ে বেশ ভালো লাগে। আর যে টমেটোর হাফ টমেটো কুচি ব্যবহার করেছিলাম, বাকি হাফ টমেটোটাও কিন্তু আমি এই গোটা গোটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো দেওয়ার পরে একটু যাতে সেদ্ধ হয় তার জন্য চাপা দিয়ে রাখবো 2 মিনিট মতন। এরপরে খুলে এই কুদরির মধ্যে দিয়ে দেবো হচ্ছে চাট মশলা, আর হচ্ছে একটুখানি লেবুর রস। তো যেহেতু কুদরিটা আমরা রেগুলার খাই না, এই লেবুর রস আর চাট মশলা ইউজ করলে কিন্তু বেশ চটপটা টাইপের খেতে হবে, আর এই নতুন সবজি হিসেবে খেতেও বেশ ভালো লাগবে। তো তার জন্য অবশ্যই চেষ্টা করবে এরকম চাট মশলা আর লেবুর রসটা ইউজ করার জন্য। তোমরা এখানে চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো।
বা আমি যেটা ব্যবহার করলাম সেটাও তোমরা ব্যবহার করতে পারো। স্বাদটা ব্যালেন্স করার জন্য সবার লাস্টে কিন্তু দিয়েছি একটুখানি চিনি। এই চিনি দেওয়াটা অবশ্যই অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি। সবকিছু মিলিয়ে একটু চিনিটা গলা অবধি ওয়েট করব। আর তারপরে কিন্তু রেডি মাখা মাখা এই কুদ্রির যে রেসিপি, যেটা তোমরা ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই তুমি যদি আগের কুদ্রির এই রেসিপিটা না ট্রাই করে থাকো, বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এইরকম ভাবে কুদ্রি বানিয়ে দিলে আর কিন্তু কুদ্রি খাবো না বা কুদ্রি খেতে ভালো লাগে না এইরকম কথা তুমি শুনতে পাবে না। পুষ্টিগুণে ভরপুর এই সবজিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যে যে বাড়িতে রান্না করেছো একবার আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আল বাটন ক্লিক করে পাশে থেকো, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। পুরনো বন্ধুদের জন্য তো রইলো অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ফেসবুক পেজের থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।